দাঁড়া। একে তো হেলমেট নাই, তারপর আবার গাড়ির মধ্যে তিনজন বইছস। ওই নাম ওরে, ওখানে মামলা হইব। ওই নাম। এই তুই কার গায়ে হাত দিছস? জানোস ভাই কার লোক? এই থাক, আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার দ্বিতীয় অব্বার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট। এরা আমার রাজনৈতিক পরিচয় শুনলে নগদে প্যান্টে বইতা প্যান্ট নষ্ট করে লাইব। তোর পরিচয়টাই দে, প্যানটা একটু নষ্ট করি। আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী। ওই যে দেখ আমাকে স্যারে এই জেলার রানিং সভাপতি রে কানে ধরায় খাড়া করে রাখছে। রানিং সভাপতি কানে ধরে খাড়া করে রাখছে। আমি সহসভাপতি পদপ্রার্থী। ভাই আপনি রানিং সহসভাপতির পদপ্রার্থী, মাইনসে যদি দেহে মান ইজ্জত শেষ, তাড়াতাড়ি নেতারে ফোন দেন। আরে এতক্ষণ ধরে তো আমি এইটাই করতেছি, কল তো নেতাই ধরে না। তোর পদ কি? জি ভাই, সহসভাপতি পদপ্রার্থী। তোরও আমি রানিং জেলা সভাপতি, আমার কলি ধরে না, তোরটা কি ধরবো? সভাপতি কল ধরে না। কি নেতাই কল ধরে না? সারা জীবন নেতার পিছিয়ে ঘুরলি, ডাকলি নেতারা দ্বিতীয় বাপ, এটাই করলি ভুল। নেতা শুধুই তো করে পাবে নেতার পুটকির চুল। দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস, এটা কোনো কামে লাগে না। প্রয়োজনীয় জিনিস। আজকে একটা ডিসিশন নিয়ে গেলাম। ভাই এই অপমান আর সহ্য করার মতো না। নেতাই কলটা না দইরা কামটা ভালো করলো না। নেতাই আমাকে মতো তিনজন যোগ্য কর্মী হারাইলো। এর লেগেই কয় আতরে কেমনে বুঝবো মেতরের তোর কথা। কেমনে বুঝবো আতরের কথা? ভাই ওইটা হইব মেতরে কেমনে বুঝবো তোরে আতরের গন্ধ। কেমনে বুঝবো আতরের কথা? ওই একই, সবকিছু বিবেচনা কইরা আমি এইবার একটা ডিসিশন নিয়েই নিচ্ছি। আমি আর জীবনে নেতা পিছনে ঘুরবো না।